ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মে অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত ভাষায় একে অগ্রহায়ণ মাস বলা হয়। এই মাসকে মার্গশিরা মাসও বলা হয়ে থাকে। শ্রাবণ মাস মহাদেবের যেমন প্রিয় মাস, তেমনি মার্গশিরা বা অগ্রহায়ণ মাস হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস। মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয় মাস হচ্ছে এটি। বাংলা পঞ্জিকা অনুসারে বৃশ্চিক সংক্রান্তি থেকে শুরু হয় অগ্রহায়ণ মাস, কিন্তু বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা থেকে অগ্রহায়ণ মাসের সূচনা হয়। এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করা, মা লক্ষ্মী দেবীর উপাসনা করা অত্যন্তই লাভজনক। স্কন্দ পুরাণে অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি বিশেষ কাজের পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই পবিত্র অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করা অত্যন্তই জরুরি সনাতন ধর্মের প্রতিটি ব্যক্তিদের জন্য। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, ভক্তিতে আমি আশা রাখছি। সনাতন ধর্মে বাংলা বর্ষের যে 12টি মাস রয়েছে, অর্থাৎ দ্বাদশ মাস, তার মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাস। আর এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাসও মা লক্ষ্মীর মাস বলা হয়। পবিত্র এই অগ্রহায়ণের আগে বাংলা বর্ষের প্রথম মাস হিসেবে ধরা হতো। এই মাসে মা লক্ষ্মী ইতুলক্ষ্মী হিসাবে পরিচিত, বা ইতুলক্ষ্মীর পূজা 1 মাস যাবৎ চলে হচ্ছে এই অগ্রহায়ণ মাসে। এর ফলে ব্যক্তিরা ইতুলক্ষ্মী মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকেন। বিশেষ করে সাংসারিক জীবনে সমৃদ্ধি পেতে হতে পারে এই ইতুলক্ষ্মীর পূজা করলে। তাই আজকের ভিডিওতে আপনারা জানবেন যে এই অগ্রহায়ণ মাসে বিশেষ কিছু শুভ লক্ষণ বা সংকেত সম্পর্কে, যা যদি আপনি এই মাসে পেতে চলেছেন বা যদি পেয়ে থাকেন একটিও, তো মনে করবেন আপনি অত্যন্তই একজন ভাগ্যবান ব্যক্তি। এর ফলে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। অবশ্যই সেটি জানবেন, তবে কিন্তু আপনি এই সংকেতগুলির কথা কাউকে বলবেন না। আর এই বিশেষ সংকেতগুলো শুধুমাত্র অগ্রহায়ণ মাস নয়, যে কোনো মাসেই যদি আপনি পেয়ে থাকেন, তবে আপনি সত্যিই কিন্তু খুবই একজন ভাগ্যবান ব্যক্তি। এই সংকেতগুলি কিন্তু যে সে মানুষ পায় না, তারাই পায় যাদের ভাগ্য নতুনভাবে ফিরতে চলেছে। যদি আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন, তবে বুঝে নেবেন আপনাদের জীবনে অশুভ, অমঙ্গল, দুঃখ, দারিদ্রতা দূরীভূত হতে চলেছে এবং ভগবানের কৃপায় জীবনে সৌভাগ্য লাভ হবে মা লক্ষ্মী দেবীর কৃপায়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনীদের জন্য, তাই প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে যদি আপনাদের শ্রবণ করে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে এটি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন।
অবশ্যই ভক্তি এবং মনোযোগ সহকারে। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনার একটি মূল্যবান কমেন্টস আমাদের কাছে মহামূল্যবান, তাই অবশ্যই আপনারা জানাবেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে বলা হয়েছে, জীবনে ভালো এবং খারাপ যে সময় আসে আমাদের, এগুলো মূলত আমাদের কর্মেরই ফল অনুসারেই আসে। কিন্তু এগুলো এই পৃথিবীতে এসে যেমন কর্ম আপনি বা আমি করব, ভবিষ্যতে সেই রকম কিন্তু সেই স্বরূপ ফলই আমাদেরকে ভোগ করতে হবে। মন্দ কর্ম করলে অবশ্যই সেই কর্মের ফল কিন্তু ভালো পাবেন না, মন্দই পাবেন। আর ভালো কর্ম করলে ভালো ফল বা পুণ্যফল অবশ্যই আপনি পাবেন। জীবনে কর্ম করা এটা কিন্তু নিজের ইচ্ছায়, তবে সেই কর্মের ফল পাবেন আপনার কর্ম অনুযায়ী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত তেমনইভাবে কিছু শুভ সংকেতের বিষয়ে অবশ্যই আপনারা জানবেন, তবে ধৈর্য সহকারে শ্রবণ করবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। পবিত্র এই অগ্রহায়ণ কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত শ্রেষ্ঠ বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসকে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, তাই অগ্রহায়ণ মাসের রয়েছে আলাদা একটা গুরুত্ব ও আলাদা একটা মহিমা রয়েছে এই পবিত্র মার্গশীর্ষ মাসের। আমরা বৈশাখ মাসকে বছরের অর্থাৎ বাংলা বছরের প্রথম মাস হিসাবে দেখি, কিন্তু বৈদিক যুগে এক সময়ে এই অগ্রহায়ণ মাসকে বছরের সর্বপ্রথম মাস হিসাবে বিবেচনা করা হয়েছিল। সর্বপ্রথম মাস হিসাবে মানা হতো এই অগ্রহায়ণ মাসকে, এবং এই অগ্রহায়ণ মাসকে দেবী লক্ষ্মীর মাসও বলা হয়, কেননা এক ধরনের ধান হতো বা হয় যা এই অগ্রহায়ণ মাসে ঘরে তোলা হয়। আর ধান্য বলতেই বোঝায় অর্থাৎ ধন সম্পদ ঐশ্বর্যের দেবী দেবী লক্ষ্মী, অর্থাৎ দেবী লক্ষ্মীকেই বোঝায় ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী। তাই এই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার আর বৃহস্পতিবার করে ইতুলক্ষ্মী পূজা করা হয়, অর্থাৎ ইতুলক্ষ্মীর ব্রত পালন করা হয় টানা 1 মাস ব্যাপী। এই ইতু পূজার মাধ্যমে ব্যক্তিরা মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ করে থাকেন। জীবনের অশুভ দূরীভূত হয়ে যায় এই পূজার মাধ্যমে। তাই আপনাদেরকে বলছি, বিশেষ করে আপনাদের যাদের মা লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি আছে, ভগবান নারায়ণের প্রতি ভক্তি আছে, আপনারা অন্তত পক্ষে এই অগ্রহায়ণ মাসটির প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার করে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর পূজা অবশ্যই দেবেন। বিশেষ করে এই অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাসে আপনার বাড়ি ঘর দুয়ার অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। আপনারা অবশ্যই তা রাখবেন। অপরিষ্কার বা নোংরা করে রাখা কিন্তু উচিত নয়, কেননা যেখানে অপরিষ্কার অপবিত্র অবস্থা থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী দেবী বাস করেন না, সেই গৃহ ত্যাগ পর্যন্ত করেন দেবী লক্ষ্মী। আর যেখানে দেবী লক্ষ্মী বাস করেন না সেখানে স্বয়ং ভগবানও থাকেন না। আসুন আমরা সর্বপ্রথমে জেনে নিব এই অগ্রহায়ণ মাসে অর্থভাগ্যকে যদি আপনি উন্নত করতে চান, তবে এই মাস জুড়ে 9টি সহজ টোটকা বা উপায় পালন করুন। তারপরে আমরা জানব সেই বিশেষ সংকেতগুলি সম্পর্কে। তো আসুন আমরা প্রথমেই শ্রবণ করি এই অর্থভাগ্য উন্নতি করতে যদি আমরা চাই তাহলে অগ্রহায়ণ মাস জুড়ে কোন 9টি টোটকা আমাদেরকে পালন করতে হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসে বিশেষ কয়েকটা পূজা রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনে অন্যান্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায়। নাম্বার 1, অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। প্রতিদিন সকালবেলায় সেই গাছে জল অর্পণ করুন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হয়, সংসারেরও শ্রীবৃদ্ধি হয়। নাম্বার 2, এই মাসের যে কোনো বৃহস্পতিবার
বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান, অর্থাৎ কলা গাছ লাগান এবং নিয়মিত সেই গাছকে পূজা করুন। নাম্বার 3, অগ্রহায়ণ মাসে আপনার ব্যবসা বা চাকুরির স্থানে শ্রীবিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্তী শঙ্খ রেখে অবশ্যই পূজা অর্চনা করুন। নাম্বার 4, অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পূজা করুন। এতে সাংসারিক অভাব অনাটন এবং দাম্পত্য সমস্যা দূর হয়। নাম্বার 5, এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ, কিছুটা আতপ চাউল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্র দোষ দূর হয়। নাম্বার 6, যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ অবশ্যই দান করুন। এর ফলে দ্রুতই আর্থিক উন্নতি হবে। নাম্বার 7, অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 8, অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষদেরকে নিজের সাধ্যমতো অন্ন ও বস্ত্র দান করুন। নাম্বার 9, অগ্রহায়ণ মাসে ইতু পূজা করা হয়। এই পূজা কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু হয়, গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে। ইতু পূজা করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তা কিন্তু নয়, সাংসারিক মঙ্গল কামনায় এই পূজা করা হয়। অবিবাহিত মেয়েরাও এই পূজা করতে পারেন। এইবার আপনারা জানবেন এই পবিত্র অগ্রহায়ণ মাসে বেশ কিছু ভালো সংকেত সম্পর্কে। কথা হচ্ছে, ভালো কিছু পাওয়ার আগে যেমন আমরা ভালো কিছুর সংকেত বা ইঙ্গিত পেয়ে থাকি, দৈবিকভাবে আমরা অনেকেই সেই বিষয়ে উপলব্ধি করতে পারি না। আবার অনেকে আছে আমরা সেই বিষয়ে উপলব্ধি করতে পারি এই বিশেষ ইঙ্গিতের ব্যাপারে। তেমনি খারাপ কিছু সংকেতও আমরা পেয়ে থাকি, সে সরাসরি হোক বা ঘুমের মাঝেই হোক। তেমনি একটা সংকেত হচ্ছে বারবার স্বপ্নের মাঝে মৃত ব্যক্তিদেরকে দেখা অথবা স্বপ্নের মাধ্যমে আজে বাজে অর্থাৎ খারাপ কিছু দর্শন করা। অনেক সময় অনেকেই বিছানায় বসেই খাবার খায়, বিছানায় বসে কিন্তু খাবার খেতে নেই। এটিকে চরম অমঙ্গলের এবং অশুভ বলা হয়েছে। মনে রাখবেন, বিছানায় বসে খাবার খেলে সংসারে দারিদ্রতা আসে, আর ওখানে বসে খাবার খাওয়ার কারণে ব্যক্তি অশুভ অর্থাৎ খারাপ স্বপ্ন দেখে থাকে। অনেক সময় বাড়িঘর দুয়ার অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা আবর্জনা থাকলেও কিন্তু আজে বাজে স্বপ্ন দেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য বাড়িঘর দুয়ারও পরিষ্কার রাখতে হয়, নইলে সেই স্থানে অশুভ তথা অলক্ষীর বাস হয়। কথা হলো, যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে করণীয়ই বা কি রয়েছে এমন কাজ। যদি এমনভাবে বারবার অশুভ স্বপ্ন দেখে থাকেন পরিবারের সদস্যরা, সেক্ষেত্রেও আপনারা বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন। যেই গৃহে সন্ধ্যায় পূজা অর্চনা হয় না বা ঠাকুর গৃহে সন্ধ্যাকালে প্রদীপ জ্বালানো হয় না, সেই পরিবারে কিন্তু অশুভ বা অমঙ্গল আসেই, সংকট নেমে আসে সর্বক্ষেত্রেই। আর সেইখানে অলক্ষ্মী বিরাজ করে, লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান তাদের প্রতি, সেখানে মা লক্ষ্মী অবস্থান আর করেন না। তাই আপনাদেরকে বলছি, আপনারা অন্তত পক্ষে এই অগ্রহায়ণ মাসটাই বিশেষ করে পূজা অর্চনা করতে পারেন। আপনারা যে কার্তিক মাস পালন করেছেন সেটাও কিন্তু পুণ্যের মাস। প্রতিটা মাসের রয়েছে ভিন্ন ভিন্ন মাহাত্ম্য ও গুরুত্ব। এই অগ্রহায়ণ মাসও আলাদা পুণ্যের মাস, আলাদা গুরুত্ব রয়েছে এবং আলাদা মাহাত্ম্য রয়েছে এই অগ্রহায়ণ মাসের। বিশেষ করে এই মাসে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা ও আরাধনা করা, ভগবান নারায়ণের পূজা অর্চনা ও আরাধনা করলে, মানে তাদের পূজা অর্চনা ও আরাধনা করলে এতে আলাদাই পুণ্য হয় এবং বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ এই মাসটি। কথা হলো, আপনি এমন করছেন, অনেক কিছু মেনে চলছেন, তারপরেও অশুভ শক্তি বৃদ্ধি পেয়েই যাচ্ছে। খারাপ স্বপ্ন দেখছেন, বরং তা বন্ধ করা যাচ্ছে না, বন্ধই হচ্ছে না খারাপ স্বপ্ন দেখা।
অশুভ শক্তি বরং বৃদ্ধি পেয়েই যাচ্ছে। এগুলো কিভাবে বন্ধ করা যাবে? সেই ক্ষেত্রে আপনারা আরেকটি বিশেষ উপায় বা ক্রিয়া করতে পারেন, যে অশুভ শক্তিকে কিভাবে দাবন করা যায়, বন্ধ করা যায়। প্রথমত একটা পাত্রে আপনারা কিছুটা জল নিয়ে নেবেন, আচমন পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন। সেইখানে অনামিকা আঙুল দিয়ে অনামিকা আঙুল স্পর্শ করে ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করবেন বা জপ করবেন। আপনারা ভগবান নৃসিংহদেবের বা সংকটমোচন হনুমানের নাম বা বিপদভঞ্জন মধুসূদনের নাম অবশ্যই আপনারা স্মরণ করতে পারেন। ওম উগ্রিমে মহাবিষ্ণুম জলান্তম সর্বতমুখানাম নৃসিংহম বিষণম ভদ্রম মৃত মৃত্যু নমঃ। ওইখানে এইভাবে অনামিকা আঙুল স্পর্শ করে 21 বার এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করে সেই জলকে শুদ্ধ করে নেবেন। অথবা আপনারা আচমন মন্ত্রটিও কিন্তু জপ করতে পারেন। শুদ্ধ বলতে কি বোঝায়? আপনারা মন্ত্রপুত করে নেবেন এবং সেই মন্ত্রপুত জল আপনারা বিছানা আদি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে ভগবান নৃসিংহদেবের সেই মন্ত্রপুত জল বিছানায় বা সমস্ত ঘর বাড়িতে ছিটিয়ে দেবেন, অর্থাৎ সেই আচমন জলটি। সেখানে আর কোনো অশুভ প্রবেশ করতে পারবে না। ভগবান নৃসিংহদেব হচ্ছেন মহাশক্তিশালী এবং তিনি ভক্তদেরকে এই রূপেই রক্ষা করে থাকেন। বিপদভঞ্জন মধুসূদন ভক্তদেরকে সকল বিপদ থেকেই তিনি রক্ষা করে থাকেন। অবশ্যই আপনারা বিপদভঞ্জন মধুসূদনের নামও স্মরণ করতে পারেন। তাই জীবনে বেশি বেশি পরিমাণ বিপদাপদ যদি হয়, জীবনে তাই বেশি বেশি অমঙ্গল আসে। সেই ক্ষেত্রে আপনারা নৃসিংহদেবের দিব্য মন্ত্র উচ্চারণ করে আপনারা সাধনা বা আরাধনা করতে পারেন। অথবা নৃসিংহদেবের চরণে পুষ্প নিবেদন করার মাধ্যমেও জীবনের চরম বিপদ এবং অশুভ দূরীভূত হয়। আপনারা আরাধনা অর্থাৎ সাধনাও করতে পারেন। অথবা নৃসিংহদেবের চরণে একটা পুষ্প নিবেদন করার মাধ্যমেও জীবনের বিপদাপদ এবং অশুভ শক্তি কিন্তু দূরীভূত হয়। এইবার আপনারা জানবেন দ্বিতীয় কারণ অর্থাৎ দ্বিতীয় বিষয়ে। এই মাসে সূর্য নারায়ণের পূজা করার আলাদা মহিমাই রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে সূর্য নারায়ণের পূজা করার। সূর্যদেবকেও নারায়ণ বলা হয়। সূর্য নারায়ণ পূর্ব দিকে অর্থাৎ সূর্য উদিত হয় এবং সেই সূর্যদেবের কৃপা লাভের মাধ্যমেও জীবনে কিন্তু অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়। প্রত্যেকের উচিত সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রভাতকালে সূর্য নারায়ণকে একটা ভক্তিপূর্ণ প্রণাম করা, সূর্য প্রণাম মন্ত্র জপ করে ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয় মহাদ্যুতিম ধান্তারিণ সর্বপাপেঘ্ন প্রণত হস্মি দিবাকরম। অবশ্যই আপনারা এটি জপ করতে পারেন। এটি জীবনের সৌভাগ্যের একটা বিশেষ লক্ষণ। এই বিষয়ে আপনারা একটুকু পরেই জানতে পারবেন। তবে এই অগ্রহায়ণ মাসে প্রথম যে লক্ষণ বা সংকেতটির কথা আপনাদেরকে বলবো, আর তা হলো আপনি বুঝবেন আপনার জীবনে শীঘ্রই কিন্তু উন্নত হতে চলেছে। শীঘ্রই আপনি সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করতে চলেছেন। আর্থিক সমৃদ্ধি লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকেও আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু আসতে চলেছে। তার মধ্যে প্রথম সংকেত হচ্ছে, যদি সূর্য ওঠার আগে আপনার ঘুম ভেঙে যায়, ব্রহ্ম মুহূর্তে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, এটা আপনার ইচ্ছাকৃতভাবে নয়, কিন্তু যে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে, এটি কিন্তু অত্যন্তই শুভ সংকেত। শুধু অগ্রহায়ণ মাসের জন্য নয়, যে কোনো সময়েই। এতে মনে করা হয় অতি শীঘ্রই আপনি দৈবিক কিছু প্রাপ্ত করতে চলেছেন। সমস্ত দৈব শক্তি, বিশেষ করে দেবতারা বিচরণ করে ব্রহ্ম মুহূর্তের সময়ে। যদি কোনো গৃহে সন্ধ্যাকালের ঠাকুর পূজা করা হয় বা যে গৃহে সন্ধ্যার সময় এবং ভোরের সময় প্রতিদিন ঠাকুরের নাম গুণকীর্তন শাস্ত্রাদি পাঠ
এবং পূজা অর্চনা করা হয় সেই গৃহে দেবতারা, মুনি ঋষিরা, যোগীগণ অদৃশ্য রূপেই অবস্থান করেন। সনাতন ধর্মে এই জন্যই ব্রহ্ম মুহূর্তের সময়কে খুবই বিশেষ এবং গুরুত্ব সময় বলে উল্লেখিত। তাই সবাইকেই সূর্য উদিত হবার আগে শয্যা ত্যাগ করা উচিত। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তবে অন্তত পক্ষে এই পবিত্র অগ্রহায়ণ মাসে সকাল বেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা উচিত। এবং যদি এইভাবে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাচ্ছেন আপনি কয়েকদিন যাবৎ, এই রকম যদি ঘুম ভেঙে যায় ওই সময়ে না ঘুমিয়ে আপনি আরাধ্য বা ইষ্ট দেবতার বা সৃষ্টিকর্তার সাধনা আরাধনা আপনি করতে পারেন। এর ফলে আপনাদের জীবনে অতি শীঘ্রই ভালো কিছু প্রাপ্ত হবেই হবে দৈব কৃপায়। এরপর দ্বিতীয়ত, এই অগ্রহায়ণ মাসটি আরও বেশি মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই অগ্রহায়ণ মাসে একাদশী মোক্ষদা একাদশী ব্রত, মানুষের সর্বপাপের বিনাশ হয়। এই ব্রত পালনে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আর দামোদর কার্তিক মাস সমাপ্ত হয়েছে রাস পূর্ণিমাতে বা একাদশীতে, তারপরেই পড়েছে অগ্রহায়ণ মাস। স্বয়ং বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছে এই মাসে দেবী একাদশী, অর্থাৎ দেবী একাদশীর আবির্ভাব এই মাসেই। এবং ভগবান নিজে বলেছেন, যেই সমস্ত ব্যক্তি মনস্কামনা পূর্ণ করতে চায় তাদের জন্য শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। যেই ব্যক্তি এই ব্রত ভক্তি ভরে পালন করেন তাদের সর্ব মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের সমস্ত অশুভ পর্যন্ত দূরীভূত হবে। এই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে এবং বৃহস্পতিবার করে ইতু পূজা করা হয়। আবার রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ একাদশী, মোক্ষদা একাদশী রয়েছে। এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে জীবনে যারা মুক্তি লাভ করতে চায়, এই জগতের সংসার চক্র থেকে উদ্ধার পেতে চায়, তাদের জন্য একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোক্ষদা একাদশী ব্রত। আসুন এইবার আমরা জেনে নিব পবিত্র মাসের সেই সংকেত বা লক্ষণগুলোর বিষয়ে। আমাদের জীবনে ভালো মন্দ আসার আগে আমরা প্রত্যেকেই সেই লক্ষণ বা সংকেতগুলো দৈব কৃপায় বিভিন্ন উপায়ে পেয়ে থাকি আমরা। আবার কেউ কেউ সেই উপলব্ধিগুলো বুঝতে পারি, আবার কেউ কেউ আছে সেই বিষয়ে আমরা বুঝতেই পারি না, জানতেই পারি না। অনেকের মনে প্রশ্ন জাগে, আচ্ছা এরা যে সংকেতগুলোর কথা বলে আসলে কি তা শাস্ত্রে উল্লেখ আছে? ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গিয়েছিল তখন যুধিষ্ঠির মহারাজ এই অশুভ সংকেতগুলো দর্শন করেছিল। এটি হচ্ছে ভাগবতের মধ্যে পাওয়া যায়। যেমন মহারাজ যুধিষ্ঠিরকে বাম অঙ্গ কম্পিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গিয়েছিল। আপনারা এগুলো লক্ষ্য করে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। অনেকের চোখের নিচেই বা চোখের পাতা কাঁপতে থাকে, মানে লাফাতে থাকে। তো যুধিষ্ঠির মহারাজের এমনটা হয়েছিল। শুধু তাই নয়, চতুর্দিকের বিড়াল, কুকুর, শিয়াল এর কান্না করতেছিল তখন। ভাগবতের মধ্যে পাওয়া যায়, যদি বাড়ির আশেপাশে কুকুর শিয়ালে কান্না করে, এটি কিন্তু একেবারেই শুভ নয়, অমঙ্গলের বলা হয়েছে। শীঘ্রই ওই স্থানে খারাপ লক্ষণ বা খারাপ কিছু আসতে চলেছে। এই জন্য কুকুর, বিড়াল, শিয়াল কান্না করায় এটি খুবই একটা অশুভ সংকেত বা অশুভ লক্ষণ। এবং পুরুষদের ক্ষেত্রে যদি কোনো পুরুষের ক্ষেত্রে বাম অঙ্গ কাঁপা, এটা অশুভ। এবং নারীদের ক্ষেত্রে ডান অঙ্গ কম্পিত হওয়া, এটা অশুভ। এর বিপরীত হলে অবশ্যই সেটি শুভ। এরই পাশাপাশি শারীরিক গঠনের ক্ষেত্রে বা জ্যোতিষ শাস্ত্র মতে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তির শরীরের গঠন প্রণালী দেখেও বলা যায় ব্যক্তির ভাগ্য কেমন হতে চলেছে। যেমনটা যদি কোনো ব্যক্তির কপাল উন্নত হয়, অর্থাৎ প্রশস্ত হয়, আবার উন্নত নাসিকা মানে নাক দেখতে খুবই সুন্দর, উন্নত লম্বা এবং প্রশস্ত কপাল যদি খুবই প্রশস্ত অর্থাৎ বড় হয়, সেই ব্যক্তির ভাগ্য দৈব কৃপায় ভালো হয়। সাধারণত এমনটা বলা হয়েছে। তবে
খুবই বাস্তবিকভাবে আপনি যদি এই লক্ষণগুলো পেয়ে থাকেন তবে বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য আসছে। তার প্রথম সংকেত হচ্ছে এটি, আপনার গৃহে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব আসে। অতিথি আছে দেবভব, অতিথিকে নারায়ণ তুল্য বলা হয়। যদি আপনার বাড়িতে কোনো অতিথি বা ব্রাহ্মণ আসে, বিশেষ করে এই মাসে বা যে কোনো সময়েই হোক না কেন, তা যদি প্রায়ই হয়, যথাসাধ্যভাবে তাকে সেবা করার অবশ্যই চেষ্টা করবেন। কেননা হয়তো স্বয়ং ভগবান কোনো দিন অতিথি রূপে আপনার গৃহে পরীক্ষা করতে আসতেই পারে। এইরকম অনেক কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। একবার স্বয়ং নারায়ণ দেব এক ব্রাহ্মণকে পরীক্ষা করতে গিয়েছিল। ধর্মদেবও তার সঙ্গে ক্ষুধার্ত এক কুকুর। খুবই ক্ষুধার্ত ছিল তারা, জীর্ণ শীর্ণ বেশে, মাটি ফুঁড়ে উঠেছিল। অনেকদিন যাবৎ খাবার খেতে না পেয়ে তাদের এমন দশা হয়েছিল। কয়েকদিন পরে কিছুটা খাবার জুটাতে পেরেছিল একজন ব্রাহ্মণ। হত দরিদ্র ছিল সে। অতিথিও তার ক্ষুধার্ত কুকুর খাবার চাইতেই নিজে না খেয়ে তাদেরকে দিয়েছিল। স্বয়ং ধর্মদেব তাকে কৃপা করেছিল, অতি প্রসন্ন হয়েছিল তাদের প্রতি। আবার দেবর্ষি নারদ এবং ভগবান নারায়ণ অনেকবার পরীক্ষা করতে গিয়েছে ছদ্ম বেশ ধরে, ভিখারির বেশ ধরে গিয়েছিল। এই জন্য যারা গৃহস্থ তো তাদেরকে বিশেষ করে তাদের একান্তই ধর্ম হচ্ছে গৃহে যদি কোনো অতিথি আসে তো তাদেরকে ভক্তি ভরে সেবা দেওয়া, যেন সেই অতিথি বা ব্রাহ্মণ বা বৈষ্ণব ব্যক্তিও যদি আসে, যদিও আপনার দেওয়ার মতো কোনো কিছু না থাকে আপনার গৃহে, হয়তোবা আপনি খাবার খাচ্ছেন, আমিষ খাবার খাচ্ছেন, সাধু বৈষ্ণবেরা এসেছেন, আমিষ খাবার তো তারা গ্রহণ করবেন না। এমনও হতে পারে যে আপনার বাড়িতে কোনো ফলও নেই, দুগ্ধও নেই, কিন্তু যদি কিছু নাই থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি তাহলে অবশ্যই এক গ্লাস জল হলেও তাকে খেতে দিবেন। মানে তাকে এক গ্লাস জল দিয়েও যদি আপ্যায়ন করতে হয় তো অবশ্যই করবেন, হাসি খুশি মনে, নইলে তা কিন্তু বৃথা যাবে। বলা হয়েছে যদি কোনো গৃহ থেকে অতিথি ফেরত যায়, সাধু বৈষ্ণব ফেরত যায়, ব্রাহ্মণ কষ্ট পেয়ে ফিরে যায়, তবে সেই বাড়ির সমস্ত পুণ্য ওই ব্যক্তির সাথেই গমন করে, ওই ব্যক্তির সাথেই কিন্তু চলে যায় সমস্ত পুণ্য। আর যদি সেই গৃহস্থ অর্থাৎ সেই বাড়ির ব্যক্তিরা ওই ব্রাহ্মণ অতিথিদেরকে সেবা করে, তবে কিন্তু যে কোনো ব্রাহ্মণ হলে হবে না, সৎ ব্রাহ্মণ এবং ভিখারি অর্থাৎ অতি অসহায় মানুষ যদি কোনো বাড়ি থেকে প্রসন্ন হয়ে যায়, তাহলে ওই বাড়িতে দেবতাদের বিশেষ কৃপা, ভগবান প্রসন্ন হয় অতীব। দেবতাদের বিশেষ কৃপা এবং ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হয়। মা লক্ষ্মীরও বিশেষ কৃপা হয় সেই বাড়িতে, অতীব প্রসন্ন হয়ে থাকেন তিনি। এটিকে শুভ সংকেত বা শুভ লক্ষণ বলা হয়েছে। এর পরবর্তী সংকেত হলো, জীবনে যদি কখনো আপনার দুঃখ কষ্ট আসে, মনে রাখবেন এটিকে অত্যন্তই শুভ সংকেত বা লক্ষণ বলা হয়েছে। আপনি যতটা সফল ব্যক্তিদের দেখেছেন তাদের পিছনের গল্পটাও কিন্তু ততটাই কষ্টের, যতটা আজ তারা সফল হয়েছে তাদের জীবনেও কষ্টের মাত্রাও কিন্তু ততটাই বেশি ছিল। এই জন্য মনে রাখবেন জীবনে দুঃখ আসা, কষ্ট আসা মানে আমাদের সব পথ বন্ধ আর আমার দ্বারা কখনোই ভালো কিছু হবে না, এমনটা কিন্তু একদমই ভাববেন না। এসব ভাবা সম্পূর্ণই কিন্তু একটা মূর্খামির কাজ ছাড়া কিছুই নয়। জীবনে আপনার দুঃখ এসেছে মানে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যেমনটা দিনের শেষে রাত আর রাতের শেষে সকালে সূর্য উদিত হয়, আধার গিয়ে আলোর সন্ধান মেলে। শুধু আপনার নিজের প্রচেষ্টা এবং সময়ের অপেক্ষা মাত্র। জীবনে হেরে গেলে চলবে না, নিজেকে সব সময় শক্ত রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। জীবন যেহেতু আছে সেহেতু জীবনে বিপদ তো আসবেই, এটা প্রকৃতির নিয়ম। এই জগতে সমস্যায় পরিপূর্ণ জগৎটা, তাই জগৎকে বলা হচ্ছে দুঃখালয় অর্থাৎ দুঃখের আলয়, দুঃখ দিয়ে পরিপূর্ণ।
কিন্তু যেই ব্যক্তি সেই দুঃখকে অতিক্রম করার মানসিকতা রাখে সেই ব্যক্তির জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই জন্য বলা হচ্ছে, যদি কখনো এমনটা হয় যে আপনার চারিদিকের পথ অর্থাৎ রাস্তা বন্ধ হয়ে গেছে জীবনের, আপনি হতাশা হয়ে যাচ্ছেন, আপনার আর কোনো উপায়ই নেই, তাহলে মনে রাখবেন ভগবান অল্প একটুকু অর্থাৎ ভগবান অল্প একটুকু সামনের দিকেই কিন্তু আপনার জন্য ভালো কিছুই রেখেছেন, ভালো কিছুই আপনি প্রাপ্ত করতে চলেছেন। তাই জীবনে যদি বেশি বেশি দুঃখ আসে এটিকে শুভ সংকেত জ্ঞান করে জীবনে আরও শক্ত হয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া অবশ্যই উচিত। আর এর পরবর্তী সংকেত হচ্ছে আপনি ভগবানের পূজা অর্চনা করতে বসেছেন এবং ভগবানের চরণে পুষ্প নিবেদন করেছেন অর্থাৎ ফুল নিবেদন করেছেন। ভগবানের কাছে আপনার মনস্কামনা বা দুঃখ প্রকাশ করে মনের কথা জানাচ্ছেন এবং সেই মনোবাসনা পূজার শেষে ভগবানের কাছে প্রণাম করতে গিয়ে সেই মনস্কামনা জানাতে গিয়ে যদি ভগবানের চরণ কমল থেকে যে পুষ্প আপনি নিবেদন করেছিলেন সেই পুষ্প যদি খসে পড়ে অর্থাৎ চরণ থেকে যদি আপনার কাছাকাছি আসে সেই পুষ্প, তবে এটিকেও অত্যন্তই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। এতে ভগবান আপনার পূজায় প্রসন্ন, আবার সেই মনস্কামনা যা প্রার্থনা করে আপনি বলেছিলেন একটুকু হলেও তা পূর্ণ হবে। এটিকে অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের সংকেত মনে করা হয়। যেমন কৃষ্ণদাস গোস্বামী তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে গিয়েছে, ভগবান বলেছে তুমি চৈতন্যর লীলা বর্ণনা করো, শাস্ত্রে লিখো, যেহেতু তুমি ভালো কবি তুমি ছন্দের মাধ্যমে এই চৈতন্যর লীলাকে ফুটিয়ে তোলো। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি তো মহাপাপিষ্ট অধম একজন ব্যক্তি, আমি কিভাবে চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করব? ভগবান তিনি সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিলেন পুষ্প তার মাথার উপরে ফেলে, তুমি যোগ্য ব্যক্তি, অবশ্যই তুমি পারবে। তাই ভগবানের চরণ কমল থেকে পুষ্প খসে পড়া প্রার্থনা করার সময়ে, পূজা অর্চনা করার সময়ে এটিকে খুবই শুভ এবং মঙ্গলের সংকেত মনে করা হয়। এর পরবর্তী আপনাদেরকে যে শুভ সংকেতটির কথা জানাতে চলেছি আর তা হচ্ছে, আপনার বাড়িতে যদি বেশি বেশি পাখিদের আনাগোনা হয় মনে রাখবেন এটি একটি লক্ষ্মীময় সংকেত। আগেকার দিনে পাখিদেরকে বাড়িতে আসা যাওয়া বেশি দেখা যেত, কিন্তু এখনকার দিনে তেমনটা কিন্তু দেখা যায় না, গ্রামেও দেখা যায় না। বাড়িতে পাখিদের কিচিরমিচির আওয়াজ হতো, এমনকি বাসাও তৈরি করত। আর এখন কি হয়, মানুষ নানাভাবে পশু পাখিদের প্রতি অত্যাচার করে মেরে ফেলে। পশু পাখিরাও এখন মানুষদেরকে আর ভরসা করতে পারে না। মানুষ দিনে দিনে বেশি বেশি হিংস্র প্রকৃতির হয়ে যাচ্ছে। কিন্তু যদি এমনটা হয় যে আপনার বাড়িতে পাখিদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, কিচিরমিচির আওয়াজ পাখিদের, এই পাখিকে দেবী লক্ষ্মীর সংকেত বলা হয়েছে। এতে সেই গৃহে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত হবে। মা লক্ষ্মী দেবীর কৃপা মানে যে শুধুমাত্র অর্থ সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্য তা কিন্তু নয়। মা লক্ষ্মী দেবীর কৃপা হলে সেই পরিবারের শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। বেশি বেশি পাখিদের আনাগোনা, এতে শুভ সংকেত বা শুভ ইঙ্গিত বলা হয়েছে। যে কোনো সময়ই হোক না কেন, শুধুমাত্র যে অগ্রহায়ণ মাস তা কিন্তু নয়, যে কোনো সময়েই যদি পাখিদের আনাগোনা আপনাদের বাড়িতে বেশি বেশি হয়। আবার বলা হচ্ছে স্বপ্নের কথা, যে কোনো ধরনের শুভ স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, যেমন স্বপ্নে কোনো মন্দির দর্শন করছেন, স্বপ্নে আপনি পূজা অর্চনা করছেন, ভগবানের দর্শন করছেন, অথবা দেবদেবীর দর্শন পাওয়া বা গুরুদেবেরও দর্শন পাওয়া স্বপ্নের মাধ্যমে, এটিকেও অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে। তবে সাধারণত এমন ধরনের শুভ স্বপ্নের কথা অন্য কোনো ব্যক্তিদের সাথে আপনারা বলবেন না, অর্থাৎ কারোর সাথে আপনারা
আলোচনা করবেন না এমন সংকেত পেলে। দৈবিক কোনো বিষয় যদি আপনি প্রাপ্ত করে থাকেন সেটাকে যতটা সম্ভব গোপনেই রাখতে হয়, কেননা নিজ অর্থাৎ আপন ভোজন কথা না বলিবে যথাতথা। দৈব কিছু লাভ করলে গোপনে রাখতে হয়, আর স্বপ্নের ব্যাপারটাও কিন্তু তেমনই। সেই জন্য শুভ স্বপ্নের দর্শন পাওয়া, দেবতাদের স্বপ্নের মাধ্যমেও দেখা, এটিও অত্যন্তই সৌভাগ্যের বলা হয়েছে। আবার বলা হচ্ছে এই স্বপ্ন সংকেতের কথা। যদি আপনি কখনো স্বপ্নের মাধ্যমে সবুজ প্রকৃতির দর্শন পান, পরিপূর্ণ সবুজ শ্যামলা প্রকৃতির ধান ক্ষেতের দর্শন, ভরা নদীর দর্শন পাওয়া, এগুলোও খুবই মঙ্গলময় এবং শুভ সংকেত বলা হয়েছে। আবার বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অর্থাৎ আপনারা ভরা নদী সেটি দর্শন পান কিন্তু ভরা নদীতে ডুবে যাচ্ছেন স্বপ্নের মাধ্যমে, এমন স্বপ্ন দেখা কিন্তু ভালো নয়, এটি আবার অশুভ বলা হয়েছে। কিন্তু সেই ভরা নদী থেকে যদি আপনি স্বপ্নের মাধ্যমে উঠে যান তাহলে মনে করবেন আপনার জীবনে আগত বিপদ কেটে গিয়েছে। এর পরবর্তী আপনারা যে বিশেষ সংকেতটির কথা জানবেন আর তা হচ্ছে শাস্ত্রে বলা আছে গাভীমাতার সেবা করা। হ্যাঁ, গাভীমাতার সেবা করা এটা কিন্তু অত্যন্তই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। আপনি যদি এমনটা দর্শন করেন যে আপনি কোথাও যাচ্ছেন অর্থাৎ যাত্রা করেছেন, সেই যাত্রাকালে গাভীমাতার দর্শন পেয়েছেন, আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে নয় যে কোনো শুভকর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, সেই সময়ে হঠাৎই গাভীমাতার দর্শন পাওয়া এটা অত্যন্তই সৌভাগ্যের এবং মঙ্গলময় বলা হয়েছে। তবে যে শুধু গাভীমাতার কথা বলছি তা কিন্তু নয়, কোনো সাধু ব্রাহ্মণ বা শুদ্ধাচারী বৈষ্ণবদেরকে দর্শন পাওয়া অত্যন্ত শুভ এবং মঙ্গলের আর সৌভাগ্যের বিষয় বলা হয়েছে। তো আপনারা জানলেন এই অগ্রহায়ণে শুভ সংকেত বা লক্ষণ প্রসঙ্গে। এইবার আপনারা জানবেন এই অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য কি কি উপায় করবেন। এই মাসে কৃষ্ণকে খুশি করার জন্য প্রতিদিন গীতা পাঠ করবেন, এর ফলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয়। অগ্রহায়ণ মাসে শঙ্খের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পূজার সময় শঙ্খে পবিত্র জল ভরে কৃষ্ণের চারিদিকে ঘুরিয়ে নিন, তারপর শঙ্খের জল বাড়িতে ছিটিয়ে দেবেন অবশ্যই, এতে অশুভ শক্তি নাশ হয়। অগ্রহায়ণ মাসে যমুনা নদীতে স্নান করার রীতি প্রচলিত রয়েছে। যমুনায় স্নান করা সম্ভব না হলে যে কোনো সরোবর বা পবিত্র নদীতে স্নান করতে পারেন আপনারা। এই সময়ে শ্রীকৃষ্ণের অবশ্যই স্মরণ করবেন। এই মাসে প্রতিদিন স্নানের পর কৃষ্ণের পূজা অর্চনা করা উচিত। সন্ধ্যাবেলায় ভজন কীর্তন করুন। পূজার সময়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি জপ করতে ভুলবেন না। অগ্রহায়ণে এই পবিত্র মাসে পূজার সময়ে শ্রীবিষ্ণুকে তুলসী পত্র অবশ্যই নিবেদন করুন। পূজার পর সেই পত্রটি প্রসাদ হিসেবে আপনারা অবশ্যই গ্রহণ করবেন। অগ্রহায়ণ মাসে ত্রিদেবের আরাধনা করতে অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজা করতে পারলে সেটা তো ভাগ্যের বিষয় বলা হয়েছে। পুরাণ অনুসারে অগ্রহায়ণ মাস হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস, তাই এই মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা করুন। এর ফলে কৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদাপদ থেকে মুক্তি পাবেন। তার পুজোয় নানা ধরনের মৌসুমি ফুল, মৌসুমি ফল নিবেদন অবশ্যই করুন। তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন। শ্রী জনার্দনের পূজায় মাখন ও মিশ্রি অবশ্যই নিবেদন করুন। এর সঙ্গে একটুকু অবশ্যই তুলসী পত্র মিশিয়ে নেবেন। এর ফলে আপনার সব সমস্যা দূরীভূত হবে। পুরাণ অনুসারে অগ্রহায়ণ মাস হল ভগবান শ্রীকৃষ্ণের মাস, তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করুন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদাপদ থেকে মুক্তি পাবেন। তার পূজায় নানা ধরনের মৌসুমি ফুল ও ফল নিবেদন করুন। তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন। শ্রী জনার্দনের পূজায় মাখন ও মিশ্রি অবশ্যই নিবেদন করুন। এরই সঙ্গে আপনারা তুলসী পত্র মিশিয়ে নিন অবশ্যই। এর ফলে আপনার সব সমস্যা দূরীভূত হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। অগ্রহায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্তই ভালো। এই মাসে প্রতিদিন সম্ভব না হলে অন্ততপক্ষে 3 দিন ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করুন।
এর ফলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সর্ব ইচ্ছা পূরণ হবে। স্বামীর দীর্ঘজীবী জীবন ও মঙ্গল কামনা করতে মহিলারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন। অগ্রহায়ণ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে, আর দান হিসাবে রৌপ্য ব্যবহার করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে রূপ দান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এই সময়ে কোনো যৌন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই দানের ফলে। এই সময়ে খাবার দান করা অতি শুভ। খাদ্যদ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয়, সেই সঙ্গে মনের ইচ্ছাও পূরণ হয়। শাস্ত্র অনুসারে অগ্নিকাণ্ডের সময় একজন ব্যক্তি দিনে একবার খাবার খাওয়া উচিত। এই সঙ্গে ব্রাহ্মণদের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো উচিত এবং যথাসম্ভব দান করা উচিত। এমনটি বিশ্বাস করা হয় যে যে কেউ এই কাজ করলে জীবনে সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।